সূরাতুল মুল্ক এর প্রতিদান হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং যে ব্যক্তি সূরাতুল মুল্ক দৈনন্দিন জীবনে আমলে নিয়ে আসবে, দৈনন্দিন জীবনে আমল করবে, তেলাওয়াত করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু কি তাই, এই সূরাটা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি কোথায় পাবেন? সহিহ তারগিব ওয়া তারহিব, হাদিস নম্বর হচ্ছে 1589। হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে, সূরাতুল মুলক তেলাওয়াত করবে, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে নিরাপত্তা দিবে, কবরের শাস্তি থেকে নিরাপদে রাখবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সূরাতুল মুলক তেলাওয়াত করলে, সূরাতুল মুলক পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে শাস্তি দিবেন না। কবরে শাস্তি না দেওয়ার পরিণাম হচ্ছে সেই ব্যক্তিকে মহান প্রভু জান্নাতে দিয়ে দেবেন। রাবী বলছেন, ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহাল মানিয়া, আমরা রাসূলের যুগে এই সূরা মুলককে মানিয়া অর্থাৎ প্রতিরোধকারী সূরা হিসেবে অভিহিত করতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাতুন, আল্লাহর কিতাবে এমন একটি সূরা রয়েছে, পৃথিবীবাসী, আল্লাহর কিতাবে এমন একটি সূরা রয়েছে, মান কারা বিহা ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে, যে ব্যক্তি প্রত্যেক রাতে, যে ব্যক্তি প্রত্যেক রাতে এই সূরাটি পাঠ করবে, আল্লাহর নবী বলছেন, ফাকাত আকসারা ওয়া আতাব, সে অধিক ও উত্তম কাজ করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাটা কি? সূরা মুলক। পবিত্র কোরআনে কারিমের মধ্যে একটা সূরা রয়েছে, সেটার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই সূরা পাঠ করলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কবরের শাস্তি থেকে নিরাপদে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, একটু একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে একটা হাদিস শ্রবণ করাই। সম্মানিত উপস্থিতি, আপনি আটকা পড়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজও আছে, সিয়ামও আছে, দানও রয়েছে, সাদাকাও রয়েছে, এরপরও আপনি আটকে পড়েছেন, আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি আপনার সূরা মুলক পাঠ করেন, এই সূরার প্রতি আমল করেন, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরার নাম কি? সূরাতুল মুলক। সম্মানিত উপস্থিতি, হাদিসটি কোথায় পাবেন? হাদিসটা পাবেন সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1400। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুম মিনাল কুরআনে 30 আয়া, আল্লাহর নবী বলছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে, তাশফাউলি সাইবিহা, যে সূরাটা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, যে সূরাটা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, হাত্তা ইউগফারা লাহা, শেষ পর্যন্ত তাকে জান্নাতে নিয়ে যাবে। সেটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা, সম্মানিত উপস্থিতি, উপরে লিখিত হাদিস দ্বয় থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরাতুল মুলক ঘুম যাওয়ার আগে ওযু করে সুন্দরভাবে সূরাতুল মুলক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সূরাতুল মুলক তেলাওয়াত করা। আপনি বুড়ো মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, মাইকের আওয়াজ শুনে বলতেছেন, আচ্ছা আমি তো সূরাতুল মুলক তেলাওয়াত করতে জানি না, সূরাতুল মুলক পাঠ করতে জানি না, দেখেও পড়তে পারি না, মুখস্থ করিনি, আমার কি হবে? সম্মানিত উপস্থিতি, আপনি যেভাবেই হোক আপনাকে দেখে দেখে কোরআন পাঠ করা শিখতে হবে। আপনি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারেন, একটা হুজুরকে 500 টাকা দিয়ে কোরআন পড়া শিখতে পারেন না?